আসসালামু আলাইকুম। ক্লাস 2 প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আরেকটি ক্লাস নেওয়ার জন্য মিস চলে এসেছি। এখন আমরা বাংলা ক্লাস করব, ঠিক আছে? তাহলে তোমরা সবাই বাংলা বই, খাতা এবং শীট নিয়ে রেডি হয়ে যাও। বাংলা আজকে আমরা পদ্য ক্লাস করব, ঠিক আছে? পদ্য পেজ নাম্বার হচ্ছে তোমাদের, আমরা আজকে যে পদ্যটি পড়ব সেই পদ্যটির নাম হচ্ছে কাজের আনন্দ। কাজের আনন্দ পেজ নাম্বার হচ্ছে 66 থেকে 70 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, গত ক্লাসে আমরা কাজের আনন্দর ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স পড়েছিলাম, তাই না? আজকে আমরা তার বাকি অংশ করব। তোমরা সবাই শীটটা বের করো। শীটের মধ্যে দেখো ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্সের পরেই তোমাদের আছে এফবি এবং কোশ্চেন আনসার। তাহলে আজকে আমরা এফবি এবং কোশ্চেন আনসার করব, ঠিক আছে? তাহলে চলো আমরা প্রথমে এফবিটা করে ফেলি। এফবি দেখো তোমাদের শীটের মাঝে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। আমি শুধু তোমাদের আনসারটা লিখে দেখাচ্ছি, ঠিক আছে? প্রশ্নটা তোমরা শীট থেকে ভালো করে পড়ে নেবে। আচ্ছা দেখো, 1 নম্বরে কি আছে? পাখি ড্যাশ দিয়ে বাসা বানায়। পাখি কি দিয়ে বাসা বানায়? পাখি তৃণলতা দিয়ে বাসা বানায়। তাহলে আমরা এখানে কি লিখবো? তৃণলতা, তাই না? তৃণলতা, পাখি তৃণলতা দিয়ে বাসা বানায়। 2 নম্বর হচ্ছে মৌমাছি ফুল থেকে মধু ড্যাশ করে। মধু কি করে? মৌমাছি ফুল থেকে মধু, আমরা সবাই জানি, মধু আহরণ করে, তাই না? মধু আহরণ করে। আচ্ছা, 3 নম্বরে কি আছে দেখো? মেয়েরা ড্যাশ নিয়ে হাজির হলো। মেয়েরা কি নিয়ে হাজির হলো? মেয়েরা দল বল নিয়ে হাজির হলো। দল বল, মেয়েরা দল বল নিয়ে হাজির হলো, ঠিক আছে? তাহলে আমাদের শীটের মধ্যে মাত্র এই 3টি এপি দেওয়া আছে। এপি গুলো আমাদের করা হয়ে গেছে। চলো আরেকবার আমরা একটু পড়ে নেই। পাখি ড্যাশ দিয়ে বাসা বানায়। পাখি তৃণলতা দিয়ে বাসা বানায়। মৌমাছি ফুল থেকে ড্যাশ আহরণ করে। মৌমাছি ফুল থেকে মধু আহরণ করে। 3 নম্বর হচ্ছে মেয়েরা ড্যাশ নিয়ে হাজির হলো। মেয়েরা দলবল নিয়ে হাজির হলো, ঠিক আছে? এরপর আমরা চলে যাব কোশ্চেন আনসারে। সবাই শীটে খেয়াল করো, দেখো শীটের মাঝে তোমাদের কোশ্চেন আনসার দেওয়া আছে। এর পরে আমাদের কোশ্চেন আনসার দেওয়া আছে। আচ্ছা, 1 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো? মৌমাছি কোথায় যায়? মৌমাছি কোথায় যায়? আমি প্রশ্নটা লিখবো না, আমি শুধু তোমাদের আনসারগুলি লিখে দেবো, ঠিক আছে? মৌমাছি কোথায় যায়? শীটের মধ্যে সবাই দেখো মৌমাছি মধু আহরণ করতে যায়। কি আছে? মৌমাছি মধু আহরণ করতে যায়। তাহলে চলো আমরা লিখে নেই। ঝটপট তোমরা খাতায় লিখে ফেলো। মৌমাছি মধু আহরণ করতে যায়। মৌমাছি কোথায় যায়? মৌমাছি মধু আহরণ করতে যায়। 2 নম্বরটা দেখো কি আছে? মৌমাছি কি কাজ করে? মৌমাছি কি কাজ করে? মৌমাছি ফুল থেকে মধু আহরণ করে। সবাই বলো একসাথে, মৌমাছি ফুল থেকে মধু আহরণ করে। লিখে ফেলি আমরা ঝটপট। মৌমাছি ফুল থেকে মধু আহরণ করে। মৌমাছি ফুল থেকে মধু আহরণ করে। আরেকবার পড়ে নিই আমরা। মৌমাছি কি কাজ করে? মৌমাছি ফুল থেকে মধু আহরণ করে। এরপর আমরা চলে যাই 3 নম্বরে। 3 নম্বরে কি আছে দেখো? 3 নম্বর আছে পাখি তৃণলতা আনে কেন? পাখি তৃণলতা আনে কেন? তাহলে দেখো কি বলেছে? পাখি বাসা বানানোর জন্য তৃণলতা আনে। চলো আমরা লিখে ফেলি। পাখি বাসা বানানোর জন্য বাসা
বানানোর জন্য তৃণলতা আনে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা আরেকবার পড়ে নিই। দেখো আমাদের শীটের মাঝে এই তিনটি কোশ্চেন আনসার দেওয়া আছে, আমাদের তিনটি লেখা হয়ে গেছে। এখন আমরা একটু পড়ে মুখস্থ করে নিই। ঠিক আছে, এক নম্বরে কি আছে, মৌমাছি কোথায় যায়? মৌমাছি মধু আহরণ করতে যায়। মৌমাছি মধু আহরণ করতে যায়। দুই নম্বর কি আছে, মৌমাছি কি কাজ করে? আনসারটা হচ্ছে কি, মৌমাছি ফুল থেকে মধু আহরণ করে। আবার বলি আমরা, মৌমাছি ফুল থেকে মধু আহরণ করে। তিন নম্বরে কি বলেছে, পাখি তৃণলতা আনে কেন? পাখি বাসা বানানোর জন্য তৃণলতা আনে। পাখি বাসা বানানোর জন্য তৃণলতা আনে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা পড়লাম কাজের আনন্দ থেকে এফবি এবং কোশ্চেন আনসার, তাই না? গত ক্লাসে আমরা ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স পড়েছিলাম। তোমরা সবাই শীটটা হাতে নিয়ে একটু খেয়াল করো। আমরা আরেকবার চলো রিভিশন দিয়ে নিই সমস্তগুলি। ঠিক আছে, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার পড়ে নিই। আহরণ জোগাড়, আমরা ওয়ার্ড মিনিং পড়ছি কিন্তু। আহরণ জোগাড়, তৃণলতা, ঘাস বা লতা পাতা, দলবল, দলের সবাই, কিচিমিচি, পাখির ডাক। এরপর আছে মেক সেন্টেন্স। মেক সেন্টেন্স প্রথমটা কি আছে, তৃণলতা, পাখি তৃণলতা আনে, আহরণ মৌমাছি মধু আহরণ করে, দলবল মেয়েরা দলবল নিয়ে হাজির হলো। এরপরে চলে যাই আমরা এফবিতে। পাখি ড্যাশ দিয়ে বাসা বানায়, পাখি তৃণলতা দিয়ে বাসা বানায়, মৌমাছি ফুল থেকে মধু ড্যাশ করে, মৌমাছি ফুল থেকে মধু আহরণ করে, মেয়েরা ড্যাশ নিয়ে হাজির হলো, মেয়েরা দলবল নিয়ে হাজির হলো। ঠিক আছে, এরপর চলে যাই আমরা কোশ্চেন আনসারে। কোশ্চেন আনসার দেখো কি হচ্ছে, মৌমাছি কোথায় যায়? মৌমাছি মধু আহরণ করতে যায়। মৌমাছি কি কাজ করে? মৌমাছি ফুল থেকে মধু আহরণ করে। পাখি তৃণলতা আনে কেন? পাখি বাসা বানানোর জন্য তৃণলতা আনে, তাই না? আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের বাংলা ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমাদের সবার কাজের আনন্দে এই পদ্ধতির সবকিছু মুখস্থ হয়ে গেছে, তাই না? আগামী ক্লাসে আমরা আমাদের ছোট নদী কবিতাটি পড়বো। সেখান থেকে আমরা ওয়ার্ড মিনিং, মেক সেন্টেন্স, কোশ্চেন আনসার যা যা আছে আমরা পড়বো। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। ঠিক আছে, এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী ক্লাসে। আমাদের পরবর্তী ক্লাস কি? বাংলা ক্লাস, সরি ম্যাথ ক্লাস, তাই না? বাংলার পর আমাদের ম্যাথ ক্লাস হয়। সবাই ম্যাথ বই খাতাটা নিয়ে রেডি হয়ে যাও। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী ক্লাস, ম্যাথ ক্লাস। ঠিক আছে, ম্যাথ ম্যাথ সবাই বইটা বের করো। আজকে আমরা ম্যাথ করব পেজ নাম্বার হচ্ছে তোমাদের 93। ঠিক আছে, মানে 93 পৃষ্ঠা। আজকে আমরা 93 পৃষ্ঠার ম্যাথগুলি করবো। সবাই বইটা বের করো। দেখো 93 পৃষ্ঠা তোমাদের বেশ কিছু ম্যাথ আছে। সেখানে তোমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবগুলি আছে। এই সবগুলি অঙ্ক তো আমরা ধাপে ধাপে করে যাব। ঠিক আছে, আজকে আমরা করবো 1 নাম্বার। 1 নাম্বারে আমাদের কি আছে? 1 নাম্বারে আমাদের আছে যোগ করি, তাই না? তাহলে আজকে আমরা যোগ করি করবো। যোগ করি, আমরা যোগ অঙ্ক দিয়ে শুরু করব। যোগ অঙ্ক তো আমরা সবাই করেছি, সবাই জানি, খুব সহজ অঙ্ক যোগ। আচ্ছা, যোগ করি আমরা 1 নম্বরটা করব। তার আগে একটু বলে নেই, যোগ করিতে আমরা যে সাধারণ যোগ করেছি, আজকে আমরা পাশাপাশি যোগগুলি করব। সবাই খেয়াল করো। 1 নম্বর কি আছে? 15 যোগ 24, তাই না? পাশাপাশি যোগ তো আমরা সবাই পারি, তাই না? তাহলে কিভাবে করতে হবে দেখে নাও একটু। 4 আর 5 যোগ করলে কি হয়? আমাদের 9। লিখে ফেললাম 9। এরপর কি আছে আমাদের এখানে? 2 আর 1। 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা এখানে আনসারটা লিখে দেই। উত্তর হচ্ছে যোগফল কত? 39, তাই না? এরপর আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে আছে আমাদের কত? দেখো 54 যোগ 31। তাহলে আমরা পাশাপাশি কি হবে? 1 আর 4 যোগ করলে কত হয়? 5।
3 আর 5 যোগ করলে কত হবে 8, তাই না? উত্তরটা লিখে ফেলি আমরা। উত্তর যোগফল 85। এরপর আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে দেখো কি আছে, 45 যোগ 20। আচ্ছা, আমরা সবাই জানি শূন্যর সাথে কোনো সংখ্যাকে যোগ করলে যোগফল যা থাকে তাই হয়, তাই না? তাহলে 0 আর 5 যোগ করলে আমাদের যোগফল হবে কত 5। এরপর আমাদের কি আছে এখানে দেখো 2 আর 4 যোগ করলে কত হয় 4 আর 2 হয় 6। আমাদের উত্তরটা হয়ে গেল উত্তর যোগফল 65। এরপর আমরা চলে যাই আমাদের 5 নম্বরে। দেখো 5 নম্বর অঙ্কটা দেখো কি আছে, আমরা 4 নম্বরটা গ্যাপ দিয়েছি, 4 নম্বর গ্যাপ দিয়ে আমরা 5 নম্বরটা করব। দেখো 5 নম্বর আছে এখানে 30 যোগ 50, সরি এটা 6 নম্বর। আচ্ছা, এখানে দেখো 0 আর 0 যোগ করলে কত হয় 0, 5 আর 3 যোগ করলে কত হবে আমাদের 8। ঠিক আছে, তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল উত্তর যোগফল 80। আচ্ছা, এরপর আমরা এপাশে চলে আসি। তোমরা ঝটপট খাতে অঙ্কগুলি তুলে ফেলো। এরপর আমরা 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বরটা দেখো কি বলেছে, 17 যোগ 79। আচ্ছা, তাহলে আমরা যোগ করি। 9 আর 7 যোগ করলে কত হয় বলো তো? 9 আর 7 যোগ করলে হয় 16, তাই না? 16 6, হাতে আছে আমাদের 1। 7 আর হাতে রেখে যোগ করলে কত হয় 8, তার সাথে আরো 1 যোগ করলে কত হয়ে যায় 9। তাহলে আমাদের কত হয়ে গেল 96। তাহলে আমরা উত্তরটা লিখে ফেলি। উত্তর যোগফল কত হলো 96। আচ্ছা, তাহলে আজকে আমরা কয়টি অঙ্ক করলাম এখানে 5টি, তাই না? পেজ নাম্বার 93। তাহলে অঙ্কগুলি তোমরা ঝটপট খাতায় তুলে নাও। নিশ্চয়ই তোমাদের তুলে হয়ে গেছে। আমি এখানে পাশে তোমাদের SW দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমাদের আজকে SW থাকবে, এখানে হোমওয়ার্ক থাকবে পেজ নাম্বার 93, 1 নং এর 1 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে? 10 পর্যন্ত যোগ SW। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে তোমাদের সাথে ম্যাথ ক্লাস আমার এই পর্যন্তই। আজকে তোমাদের ক্লাসটা একটু অন্যরকম ভাবে শুরু হয়েছে। প্রথমে যেখানে তোমাদের নিয়মিত ইংরেজি ক্লাস হয়, আজকে সেখানে বাংলা এবং ম্যাথ ক্লাস হয়ে গেল। তার মানে ইংলিশ ক্লাস শেষ হয়ে গেছে, তাই না? এরপর তোমাদের ইংরেজি ক্লাস হবে। তোমরা সবাই ক্লাসটা কন্টিনিউ করো, ঠিক আছে? আর অবশ্যই বাসায় আজকে যা যা পড়ালাম সেগুলি খুব ভালো করে মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? আজকের পড়া আজকে শেষ করে ফেলবে। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলা ভার্সন ক্লাস 2 স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমি সেতুমি, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ইংলিশে আমরা তোমাদের গ্রামার বই থেকে পড়বো। তোমরা ঝটপট তোমাদের গ্রামার বইটা হাতে নিয়ে নাও। আমরা গ্রামার বই থেকে আজকে কি পড়বো বলো তো? অপোজিট ওয়ার্ড। আমরা আজকে গ্রামার বই শুরু করছি, কারণ তোমরা যারা আমাদের ক্লাসগুলো রেগুলার ফলো করছো তোমরা জানো আমরা ইতিমধ্যে শীটের যা যা পড়া ছিল সব আমরা কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে? তোমরা ওগুলো বাসায় প্রতিদিনের সাথে সাথে নিশ্চয়ই পড়াটা করে ফেলেছো। এখন তোমাদের কাজ হলো, এখন আমরা প্রতিদিন যে একটু একটু করে নতুন পড়াগুলো পড়বো, তার সাথে সাথে সেই পুরাতন পড়াগুলো কিন্তু আমরা রিভিশন চালিয়ে যাব, ঠিক আছে? যেন আমরা পড়াগুলো না ভুলে যাই, আমাদের সেগুলো চর্চার মধ্যেই থাকে, ঠিক আছে? তাহলে আজকে আমরা করব অপোজিট ওয়ার্ড। তোমরা তোমাদের গ্রামার বই 12 পেজ ওপেন করো ঝটপট। অপোজিট ওয়ার্ড। ওকে, পেজ নাম্বার 12।
প্রতিবারের মতো আমি ওয়ার্ডগুলো বোর্ডে লিখে এবং পড়িয়ে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে খাতায় তুলে নিবে এবং আমার সাথে সাথে মুখে মুখে পড়াগুলো বলবে, ঠিক আছে? তাহলে বলার সাথে সাথে কিন্তু তোমাদের পড়াটা অনেকটাই ইজি হয়ে যাবে তোমাদের কাছে। আচ্ছা, আমরা যখন অপোজিট ওয়ার্ড লিখবো আমরা কি লিখবো? এই পাশে লিখবো আমরা গিভেন ওয়ার্ড, আমরা এটাকে সংক্ষেপে জিডব্লিউ লিখবো, অথবা তোমরা যদি পুরোটা স্পেলিং করে লিখতে চাও সেটাও লিখতে পারবে, ঠিক আছে? গিভেন ওয়ার্ড, এখানে আমরা লিখবো অপোজিট ওয়ার্ড। ওকে, সংক্ষিপ্ত ভাবে লিখলে আমার মনে হয় তোমাদের জন্য এটা সহজ হবে। তো তোমাদের ইচ্ছা, তোমরা পুরো বানান করে লিখতে পারো, আবার সংক্ষেপেও লিখতে পারো। আচ্ছা, আমাদের থার্ড সেমিস্টারের রুটিন অনুযায়ী, সিলেবাস অনুযায়ী আমাদের অপোজিট ওয়ার্ডে যা যা আছে, ফার্স্ট ওয়ার্ডটাই হচ্ছে ওপেন। ওপেন, ওপেন মানে কি আমরা সবাই জানি, তাই না? খোলা। তাহলে এটার অপোজিট কি হবে বলো তো? বন্ধ। বন্ধ মিন্স ক্লোজ। ওকে, নেক্সট ওয়ার্ড হচ্ছে ইস্ট। EAST, ইস্ট মানে পূর্ব। পূর্বের অপোজিট আমরা কি জানি? পূর্ব হলে কি হবে? পশ্চিম। পশ্চিম মিন্স ওয়েস্ট, WEST, ওয়েস্ট। ওকে, সফট, SOFT, সফট অর্থ নরম, তাহলে তার অপোজিট হবে হার্ড, HARD, হার্ড, শক্ত। ভিলেজ, VILLAGE, ভিলেজ মানে কি? গ্রাম। গ্রামের অপোজিট হবে শহর। শহর মিন্স কি? টাউন, TOWN, টাউন, ঠিক আছে? তারপরে হচ্ছে গো, GO, গো, এখানে হবে COME, কাম। গো হচ্ছে যাওয়া, কাম হচ্ছে আসা। হাই, HIGH, হাই অর্থ উঁচু বা উচ্চ, তাহলে আমরা এটাকে কি করতে পারি? নিচু। নিচু ইংলিশ হচ্ছে লো, LOW, ঠিক আছে? আমরা পরের ওয়ার্ডগুলো লেখার আগে আমরা বোর্ডের ওয়ার্ডগুলো আরেকবার একটু করে নেই। ওপেন, ক্লোজ, ইস্ট, ওয়েস্ট, সফট, হার্ড, ভিলেজ, টাউন, গো, কাম, হাই, লো, ঠিক আছে? আমি বই মুছে ফেলছি, তোমরা ঝটপট আমার সাথে সাথে লিখবে, তাহলে তোমাদের লেখাগুলো মিসিং হবে না, ঠিক আছে? আর যদি কোনো কারণে লিখতে না পারো, আমাদের ভিডিওটা তো ঠিকই যাবে, তোমরা এটাকে বারবার ফলো করে তোমরা এটা লিখে নিতে পারবে, ঠিক আছে? তারপরে ওয়ার্ডে আমরা চলে যাব। ফ্যাট, FAT, ফ্যাট। ফ্যাট মানে কি? মোটা। তাহলে এটা আমরা লিখবো হচ্ছে স্লিম, SLIM, স্লিম, ঠিক আছে? ডার্ক, DARK, ডার্ক মানে আমরা জানি কি? অন্ধকার। তাহলে এটা হবে লাইট, LIGHT, অন্ধকারের বিপরীত হচ্ছে আলো, ঠিক আছে? তারপরে আছে PET, পেট। পেট মানে কি? পোষা। আমরা যখন কোনো প্রাণীকে পুষি তাহলে সেটাকে কি বলা হয়? প্রাণী বা পাখিকে, সেটা হচ্ছে কি? পেট। তাহলে পোষা প্রাণীর বিপরীত হচ্ছে বন্য জন্তু, বন্য প্রাণী। তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়াইল্ড, WILD, ওয়াইল্ড, ঠিক আছে? তারপরে আছে নর্থ, NORTH, নর্থ অর্থ উত্তর। উত্তরের অপোজিট কি? সাউথ, দক্ষিণ, SOUTH, সাউথ। ফ্রন্ট, ফ্রন্ট মানে সামনে। সামনে যদি হয় ফ্রন্ট, তাহলে আমরা তার অপোজিট কি লিখবো? ব্যাক। ব্যাক মানে পিছনে। আচ্ছা, ফ্রন্ট, ব্যাক। টিচার, TEACHER, টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা। তাহলে টিচারের অপোজিট আমরা লিখবো কি? স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, ছাত্র, ছাত্রী। তাহলে আবার তোমরা একটু লক্ষ্য করো। আচ্ছা, নিচের ওয়ার্ডটা বোধহয় দেখা যাচ্ছে না, আমি বোর্ড ক্লিন করে এটা আবার আমি করে লিখে দিব, ঠিক আছে? তাহলে আমরা ওয়ার্ডটা আবার পড়ি। ফ্যাট, স্লিম, ডার্ক, লাইট, ফ্যাট, ওয়াইল্ড, নর্থ, সাউথ, ফ্রন্ট, ব্যাক, ঠিক আছে? আমরা টিচার থেকে আবার নতুন করে শুরু করছি।
টিচার কি হবে স্টুডেন্ট, তাই না? ওকে, তারপরের ওয়ার্ড হচ্ছে হি। হি আমরা জানি পুরুষ বা ছেলেদের বেলায় ব্যবহার করা হয়, তাহলে আমরা এর পাশে কি লিখবো শি, যেটা আমরা শি বলতে মেয়েদেরকে বোঝাই, ছেলে মহিলা বা মেয়েদের ক্ষেত্রে আমরা শি ইউজ করি, তাই তো? তারপরে হচ্ছে লাভ, LAUGH, লাভ মানে কি হাসা, তাই না? এটার অপোজিট হচ্ছে কান্না, ক্রাই। ওকে, ফিউ, FEW, ফিউ মানে অল্প, MANY, মেনি মানে অনেক। আচ্ছা, স্ট্রং, STRONG, স্ট্রং মানে কি শক্তিশালী, তাই না? তাহলে এটা হবে দুর্বল, উইক, WEAK, উইক মানে দুর্বল। তাহলে আমরা আরেকবার দেখি, টিচার, স্টুডেন্ট, হি, শি, লাভ, ক্রাই, ফিউ, মেনি, স্ট্রং, উইক। আর অল্প কয়েকটা ওয়ার্ড আছে, আর তারপরে আছে স্ট্রং এর পরে দিস। দিস মানে কি 80 বললে আমরা দিস বলি, তাহলে এটা অপোজিট হবে কি 80, দ্যাট। ওকে, নেক্সট হচ্ছে ফ্যাট। ফ্যাট কিন্তু আমরা এর আগে পড়েছি, তোমাদের বইয়ে ওখানে একবার আমরা স্লিম লিখেছি, তাই না? এখানে আবার আরেকবার দেওয়া আছে, সেটা দিয়েছে থিন। এই ক্ষেত্রে THIN, থিন। এই ক্ষেত্রে ফ্যাট যদি তোমাদের এক্সামে আসে, তাহলে তোমরা থিনও লিখতে পারবে, স্লিমও লিখতে পারবে, দুই ক্ষেত্রেই তোমরা নাম্বার পাবে, এটা নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই। তারপরে হচ্ছে হার্ড, HARD, হার্ড। হার্ড অর্থ কঠিন, তাহলে এটার কি হবে বলতো সফট। একটু আগে কিন্তু আমরা সফট অপোজিটটা করেছি, সফটটা ছিল বাম পাশে, আমরা হার্ডটা লিখেছি এই পাশে। এখন আবার হার্ড এই পাশে, যদি হার্ড আসে আমরা কি লিখবো, তার উল্টাটা সফট লিখে দেবো। ডটার, DAUGHTR, ডটার অর্থ কি কন্যা বা মেয়ে, তাহলে এটা কি হবে সন, SON, ছেলে বা পুত্র। আমাদের এই পর্যন্ত এই ওয়ার্ড থাকবে, দিস, দ্যাট, ফ্যাট, থিন, হার্ড, সফট, ডটার, সন। তাহলে তোমরা লক্ষ্য করে দেখবে আমরা ওপেন থেকে ডটার পর্যন্ত আজকে অপোজিট ওয়ার্ড পড়লাম। এই পরীক্ষার জন্য তোমরা এই কয়েকটা ওয়ার্ডই বাসায় ভালো ভালো করে পড়বে, বেশি বেশি করে পড়বে এবং না দেখে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা তোমাদের গ্রামারের অন্য কোনো পার্ট নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।